দেখেন গত ক্লাসে আমরা দেখেছিলাম কি লারাভেল কি করে ইনস্টল করতে হয়, তো আমরা লারাভেল ইনস্টলেশন দেখলাম। এবার ধরেন হচ্ছে লারাভেলের আমরা কিছু বেসিক জিনিস দেখবো। দেন হচ্ছে আমরা একটা ডাটা কিভাবে ডাটাবেজ ইনসার্ট করতে হয়, দেন ভিউ করতে হয়, আমরা এইসব দেখবো আর কি। অনেকেই দেখলাম যে আপনারা গ্রুপে পোস্ট দিয়েছেন, যেটা হচ্ছে যে মানে অনেকেই আলহামদুলিল্লাহ ভালোভাবে ইনস্টল করতে পেরেছেন। যদি আমরা একটু দেখি, আমরা যেটা এখন থেকে দেখতেছি এখন, সেটা হচ্ছে কোনটাই যে একটা হচ্ছে ওয়েলকাম, একটা হচ্ছে কি স্টুডেন্ট। সো আমরা ওয়েলকামই এখন প্রিন্ট করতেছি, যেটা আমরা হ্যালো দেখতেছি, এই যে হ্যালো। ওকে, আমরা উপরে এখানে কি আছে আমরা এটা ভুলে যাই যে এখানে যা আছে থাক। ক্লিয়ার? তারপরে হচ্ছে ধরুন আমরা এখানে কি দেওয়া আছে, আমরা এখানে যেটা দেখতেছি এখান থেকে এইচটিটিপি দেন হচ্ছে কন্ট্রোলার। সো আমরা কন্ট্রোলার থেকে যদি আমরা এটাকে প্রিন্ট করতেছি তাহলে আমরা রাউট দেখবো, তাই তো? দেখি আমাদের রাউট কি আছে। সো আমাদের রাউট দেওয়া আছে স্টুডেন্ট। যদি আমরা স্টুডেন্ট ক্লিক করি, মানে স্টুডেন্ট নামে সার্চ দেই স্ল্যাশ স্টুডেন্টস, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? স্টুডেন্ট ইন্ডেক্স, অর্থাৎ আমাদের স্টুডেন্ট ইন্ডেক্স ফাইলটি ভিউ হইতেছে। সেটা হচ্ছে এই যে একটা স্টুডেন্ট, স্টুডেন্টের ভিতরে স্টুডেন্ট ইন্ডেক্স এটা ভিউ হচ্ছে। ওকে, আর এখানে যে ডলার ডাটা এটা আমাদের কন্ট্রোলার থেকে নিয়ে আসতেছে। আমরা কন্ট্রোলার যদি দেখি, এ হচ্ছে কন্ট্রোলারে ডলার ডাটার ভিতরে আমরা একটা তথ্য অর্থাৎ একটা ডাটা দিয়ে রেখেছিলাম, সেটাই আমরা পাস করতেছি ওইখানে। ওকে, এবার ধরেন হচ্ছে আমরা যদি মানে কোনো একটা তথ্য আমরা ইউআরএল থেকে পাস করতে চাই বা ইউআরএল থেকে আমরা ধরতে চাই, সেটা আমরা কি করে ধরতে পারি? তো আমি একটু দেখাই, দুইটা ভাবে আমরা ধরবো। সো তার আগে আমি একটা ইন্ডেক্স, এটার ভিতরে আমরা একটা ফর্ম ক্রিয়েট করে নিই। জাস্ট নর্মালি একটা ফর্ম ক্রিয়েট করবো। সো ফর্ম দিয়ে আমি এখানে একটা ইনপুট ফিল্ড দিয়ে দিলাম, টাইপ কি টেক্সট। এটা নেম ধরুন আমি দিলাম যে ডিপিটি আন্ডারস্কোর নেম। ওকে, একটা লেবেল দিই এখানে। সো লেবেল লাইক ডিপার্টমেন্ট নেম। তারপরে আমরা একটা ব্রেক দিলাম। ওকে, তারপরে আমরা নেই যে ডিপার্টমেন্ট কোড। ওকে, সো এখানে দিলাম ডিপিটি কোড। দেন পরে হচ্ছে আমরা একটা ইনপুট দেবো, যেটা টাইপ দিলাম আমরা সাবমিট। ক্লিয়ার? আর এখানে আমরা ভ্যালু দিয়ে দিলাম যে সেভ। ওকে, তো এতটুকু থাকলো। যদি আমরা একটু দেখি যে আসলে আমাদের মানে কিরকম আসে বা কিরকম দেখায় এটা। সো এখানে একটা ফর্ম চলে আসলো। ওকে, আমরা একটা ফর্ম পেয়ে গেলাম, ডিপার্টমেন্ট নেম এবং ডিপার্টমেন্ট কোড, দেন হচ্ছে সেভ। তো আমরা যদি এটাকে পাশা মানে ব্রেক না দিতাম এখানে, তাহলে এটা থাকতো কোথায়? আমরা ব্রেকটা যদি কেটে দিই এখান থেকে, তাহলে এটা থাকবে ইনলাইনে। ওকে, দেখুন এটা থাকতেছে ইনলাইনে, ডিপার্টমেন্ট কোড নেম ডিপার্টমেন্ট কোড দেন সেভ থাকতেছে আর কি। তো এভাবে হচ্ছে আমরা কোনো ফর্ম থেকে মানে এটা ফর্ম নিয়ে নিলাম। এবার আমি যেটা মানে যার জন্য দেখাইতেছি, ধরুন আমরা কোনো একটা মানে রাউটের মাধ্যমে কোনো একটা তথ্য পাস করতে চাচ্ছি গেট মেথডে। ওকে, এখন আমরা যদি গেট মেথডে ধরুন আমাদের রাউট আছে কোথায়, এই তো স্টুডেন্টস, এই রাউট এটার সাথে আমরা স্ল্যাশ দিয়ে কোনো একটা তথ্য পাস করতে চাচ্ছি ধরেন। ওকে, সো আমি আজ লাইক সরি এর ভিতরে করে আমি ধরুন একটা এসটিডি বা স্টুডেন্ট নেম এরকম কিছু একটা পাস করতে চাই। স্টুডেন্ট, ধরুন আমি একটা স্টুডেন্ট এরকম কিছু একটা দিয়ে দিলাম যে স্টুডেন্ট নামে আমি কোনো কিছু একটা পাস করতেছি। আর যদি আমি এখানে আইডি দিই তাহলে আমরা ধরেন আইডি নাম দিয়ে দিলাম, আইডি পাস করতেছি। দিয়ে আমরা এটাকে এখন কি করতে চাই, এই আইডিটাকে ধরতে চাই যে আসলে এই আইডিটা কত বা কি আছে। ধরুন আমরা কন্ট্রোলারের কাছে যাব, এ হচ্ছে আমাদের কন্ট্রোলার, তাই তো? তো এখানেও যদি আমরা ওই আইডি মানে প্রপার্টিকে এখানে কল করে দেব কি ডলার আইডি, যেটা আমরা রাউটে লিখলাম সেটাকে আমরা এখান থেকে আমরা ধরতেছি। এবার এই আইডিটাকে আমরা এখানে ধরবো, কোথায় ধরবো? ধরেন এই ডলার ডাটার ভিতরে না ধরে আমি এবার অন্য একটা নাম দিই, ডলার গেট আইডি দিয়ে দিলাম ইজ ইকুয়াল টু ডলার আইডি। ওকে, সো এই গেট আইডিটাকে আমরা পাঠিয়ে দিতে চাই। So, আমি এটাকে কম্প্যাক্টের এখানে
ডলার ডাটার সাথে এটাকেও পাঠাতে চাই। ওকে, তাহলে আমরা পাঠিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে এখানে প্রিন্ট করতে চাচ্ছি। ধরুন আমি স্টুডেন্ট ইন্ডেক্স এটার পরে আইডি ইজ ইকুয়াল টু দিয়ে আমি যেটা আসতেছে আমার কাছে আমি সেটাকে এখানে প্রিন্ট করতে দিচ্ছি, গেটে ডেকে আমি প্রিন্ট করে দিলাম। এখন দেখুন যে আমি যখন এখানে স্টুডেন্ট আইডি স্ল্যাশ কোনো একটা আইডি দিব লাইক 258, আমি এন্টার দেই, দেখুন কি আসতেছে এখানে 258। আমি এখানে যদি হচ্ছে সরি আমি এখানে ধরুন হচ্ছে 325 দিয়ে এন্টার দেই, তাহলে 325 আসতেছে। আমি যদি এখানে 325 এর জায়গায় 526 দেই, তাহলে এখানে 526 আসতেছে। ওকে, এটা হচ্ছে গেট মেথডে আপনি রাউটের মাধ্যমে কোন ডাটা পাস করতেছেন এবং সেটা আপনি ধরতে পারতেছেন। ক্লিয়ার? হ্যাঁ, তারপরে আছে হচ্ছে আমরা একটু লুপ দেখি, তার আগে আমি একটু W3 করে দেখি। এখানে আসি, যদি আপনারা যারা একেবারে নিউ আছেন এখান থেকে প্রথমে প্র্যাকটিস করে নিতে পারেন, কারণ লারাবেলের সাথে পিএইচপির একটা সম্পর্ক আছে, কারণ পিএইচপি ফ্রেমওয়ার্ক হচ্ছে কি লারাবেল। সো এই যে দেখুন পিএইচপি, এখান থেকে আপনারা চাইলে একটু সিঙ্গেল দেখে নিতে পারেন, যেগুলো খুব বেশি লাগবে। যেমন আমরা হচ্ছে একটা ইফ ইলস কন্ডিশনটা যদি দেখি, এখানে ইফ ইলস স্টেটমেন্ট দেওয়া আছে, হোয়াট ইজ ইফ ইলস, ইফ ইলস, ইফ ইলস, ইফ মানে কোনটা কি কাজ করে না করে চাইলে একটু এখান থেকে বিস্তারিত পড়ে নিতে পারেন। ওকে, তো আমরা একটু আমি একটু দেখাই এখান থেকে। যেমন এখানে যদি আমরা পিএইচপি কোড লিখতাম তাহলে আমাদেরকে এভাবে লিখতে হতো, এবং সেটা লিখে আমরা যদি পিএইচপি কাজ করতাম সেটা আমাদের মানে জ্যাম সার্ভারের ভিতরে আমাদের ফাইলগুলো রাখতে হতো আর কি। তো আমরা যাচ্ছি না, আমরা শুধুমাত্র একটু কন্ডিশন দেখবো এখন। তো কন্ডিশন দেখার জন্য ধরুন আমরা এখান থেকে এটাই দেখি, আমি এটাকে এখান থেকে কপি করে নিই আপাতত। ওকে, আমরা যাবো হচ্ছে কন্ট্রোলারের কাছে, হচ্ছে আমাদের কন্ট্রোলার। ক্লিয়ার? আমরা প্রথমে কন্ট্রোলার দিয়ে একটু দেখি। তো কন্ট্রোলার দিয়ে দেখার জন্য আমরা আপাতত এটাকে রাখি, আমি আরেকটা ফাংশন ক্রিয়েট করে নিই। সো পাবলিক ফাংশন এটা ইন্ডেক্স দিচ্ছি আমরা, এটাকে ধরুন ক্রিয়েট বা ইফ কন্ডিশন ক্রিয়েট দিলাম আমি আপাতত, ক্রিয়েট দিয়ে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ওকে, দেন আমি এটাকে সেভ করে দিয়ে আমি এখান থেকে আরেকটা রাউট কল করে দিই। ধরুন যে রাউটের নাম আমি হচ্ছে বাদ দেবো শুধু স্টুডেন্ট, ফাইন। ইন্ডেক্স বাকিগুলো সব ঠিক আছে, ইন্ডেক্স না দিয়ে শুধুমাত্র আমরা ক্রিয়েট দিব। ওকে, ক্রিয়েট, ফাইন, এতটুকু। ওকে, তো এবার যখন ক্রিয়েট মেথডকে সে হিট করবে তখন সে মানে কিভাবে কাজ করবে আমরা একটু সেটা দেখবো আর কি। ধরেন আমরা এটা নিয়ে আসলাম আর কি। ওকে, এটা যখন আনলাম আমরা, এটা হচ্ছে আমাদের মূল, আমরা এটাকে একটু সরিয়ে নিলাম। এবার এখানে এটা হয়তো বা বুঝতে একটু আমাদের ঝামেলা হচ্ছে, আমি একদম শুরু থেকে করি, এভাবে দিলে হয়তো আপনারা বুঝবেন না। যেমন এখানে কি দেওয়া আছে, $t=date, এটাকে রিমুভ করে দিলাম, দিয়ে আমি একটা ইফ কন্ডিশন লিখবো। ওকে, ইফ যখন আমি দিলাম দেন তখন কি আসতেছে দেখুন, প্রথমে লেখা আসতেছে কন্ডিশন, তার মানে ভিতরে থাকবে কি একটা কন্ডিশন, দেন পরে আছে প্রিন্ট, মানে কোনো কিছু একটা আপনি প্রিন্ট করে দেখাবেন। ওকে, পরে যদি আমরা একটা ইলস দেই, দেন হচ্ছে ইলস, অর্থাৎ কন্ডিশন মানে তো আমরা বুঝি একটা শর্ত, কোনো একটা শর্ত যখন ফুল ফিল আপ হবে তখন এটা হবে, আদারওয়াইজ আরেকটা প্রিন্ট করবে। জাস্ট এটাকে বলা হয় কন্ডিশন। ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল ধরবো, আমরা লারাবেলের ভিতরে যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখন হচ্ছে $সাইন দিয়ে দিব। ওকে, তো আমি ধরুন হচ্ছে কোনো একটা মান লিখবো, কোনো কারো একটা ডাটার ভ্যালু এখানে দিতে চাই। ধরুন আমি এখানে দিয়ে দিতে চাই, কি দেবো, এজ লাইক আইডি দিয়ে দিলাম, আইডি ইজ ইকুয়াল টু আমি দিয়ে দিলাম হচ্ছে ধরুন 33, আইডির মান কত 33। এবার কন্ডিশনের ভিতরে এসে আমরা কন্ডিশনগুলো অনেকভাবে লিখতে পারি, যেমন $আইডি, বা এটা তো আমরা আইডি আসতেছে। এবার ধরুন কোনো একটা আইডি, যে আইডি আমরা এখানে ইন্ডেক্সে পেয়েছিলাম, তাই না? তো এরকম একটা আইডি আমরা এখানেও ধরতে চাই, এই $আইডি দিয়ে দিলাম। যে $আইডি যদি আমরা ইন্ডেক্স থেকে ধরতে চাই এখান থেকে, তাও আমরা ধরতে পারবো। আপাতত আমি সেখানে দিচ্ছি না, এখান থেকে দেখাচ্ছি। ধরুন আমরা কোনো একটা ডাটা পাইতেছি, সেই ডাটা যদি কি হয় 33 is like $id
ইকুয়াল টু যদি কত হয়, ধরুন 3 হয়, তাহলে সে এখানে প্রিন্ট করবে। ধরুন আমি ডিডি দিয়ে দিলাম যে ইয়েস, ওকে, ইলস, অথবা অথবা সে ডিডি করবে কি, মানে প্রিন্ট করবে কি, নো। ওকে, আমরা দেখি আসলে কি, সরি, কি প্রিন্ট করে। আমাদের কন্ডিশন কিন্তু শর্ট, মানে রিয়েল, মানে সত্য হওয়ার কথা, কিন্তু আমরা একটু দেখতে চাই তারপরও যে আসলে সে কি প্রিন্ট দেখায় আমাদেরকে। আমরা দেখি এবার কি দেখাচ্ছে, ইয়েস, মানে সত্য। আর যদি আমরা এখান থেকে এই যে 3 জায়গায় আমরা এখানে ধরুন আইডির জায়গায় আমরা 32 দিলাম, দিয়ে এবার আমরা একটা রিফ্রেশ দেব, তাহলে কি দেখাবে, নো। ক্লিয়ার, মানে আমাদের কন্ডিশনটা সে এখান থেকে বুঝতেছে। এটা আমরা এখান থেকে দেখতেছি। যদি আমরা মানে রাউটের মাধ্যমে পাস করে কোনো তথ্য দেন, সেটাকে আমরা ধরে এখানে দেখতে চাই, তাও আমরা কি কন্ডিশনটা দেখতে পারবো যে সত্য মিথ্যা আসলে ঠিকমতো কাজ করতেছে কিনা। যেমন আমরা হচ্ছে কি দিচ্ছি এখানে, যদি সমান হয় তাহলে ইয়েস। ধরেন আমরা আরেকটা শর্ত এখানে জুড়ে দিব। এবার আমি আরেকটা শর্ত দিই এখানে, ইলস ইফ, ওকে, দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ইলস ইফে যদি হচ্ছে কি হবে, ধরুন আমরা আরেকটা শর্ত এখানে জুড়ে দিব। আরেকটা শর্ত দিয়ে দিয়েছি, যদি ডলার আইডি কি হয়, ডলার আইডির মান লেস দেন 32, মানে 33, যদি 33 থেকে কি হয়, ছোট হয়, তাহলে সে কি এটা দেখাবে। আমাদের কন্ডিশন কিন্তু এটাই। দেখি এবার কি বলে, কিছু নাই, কারণ আমরা কিছু রেডি করিনি। সো আমাদের কন্ডিশন এটা মানে এখানে আসছে। আমরা যদি প্রিন্ট করি, এবার এখানে লিখে দিলাম যে ইলস ইফ, মানে আমরা বুঝতেছি যে কোনটা প্রিন্ট করতেছে সে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখি কোনটা প্রিন্ট করলো, ইলস ইফ, মানে এবার হ্যাঁ 30, মানে আমাদের যে ডাটার মান, আমরা যে ডাটা ধরেছিলাম তার মান কি 33 থেকে ছোট। সো এটা প্রিন্ট করছে। আর এটা ছিল কি সমান, তার মানে ও দেখলো, প্রথমে চেক করছে সমান কিনা, দেখলো যে না সমান না। দেন এবার সে সেকেন্ড কন্ডিশন চেক করলো, সেকেন্ড কন্ডিশন চেক করে দেখলো কি যে 33 থেকে ছোট, তখন সে ওই কন্ডিশনটা কি ফলো করলো, তখন আর ইলসে মানে হিট করবে না। এবার আপনি চাইলে ইলসিফ অনেকগুলো দিতে পারবেন, একটা দুইটা তিনটা যত খুশি আপনি ইলসিফ দিতে পারবেন। যেমন আমি যদি আরো কিছু ইলসিফ এখানে দিয়ে দিই, তাহলে আমি দিতে পারবো। আমি এখানে আরেকটা ইলসিফ দিয়ে দিলাম। ওকে, ধরুন আমরা এখানে আইডির জায়গায় অন্য কোনো একটা নাম দিলাম, আইডির জায়গায় আমি ডাটা দিয়ে দিলাম। সো ডাটা ইজ ইকুয়াল টু, আমরা এখানে হচ্ছে 40 দিলাম। ক্লিয়ার, এবার ধরুন আমি আমার মতো করে একটা কন্ডিশন দিচ্ছি, ডলার ডাটা ইজ ইকুয়াল টু, এই যে ডলার ডাটা, এটার মান যদি হয় ধরেন 80, বা 80 থেকে বড় বা তার ছোট, যদি আমরা এরকম কিছু বলতে চাই যে এটার মান তাহলে কি হলে 80 থেকে সব ছোট হবে, তো আমরা ছোট যাচ্ছি না, হয় আমরা এখান থেকে 80 থেকে বড় দেব। ওকে, আমি এখান থেকে ইকুয়াল টু গ্রেটার দেন দিয়ে দিলাম। যদি এটা হয় তাহলে ডিটি করো তুমি এ প্লাস। ক্লিয়ার, যদি ইকুয়াল টু গ্রেটার দেন, ধরুন এটাকে দিলাম 70, তাহলে তুমি দাও এ মাইনাস, তারপরে ইজ ডলার ডাটা, এটার মান যদি হয় কত, ধরুন 60। ওকে, তারপরে আমরা আরেকটা ইনপুট দিই, এখানে দিয়ে দিলাম হচ্ছে ধরেন 50 সমান বা 50 থেকে বড়। তাহলে কি হবে, আমরা এটাকে দিয়ে দিই এ, আর এটাকে দিয়ে দিলাম আমরা বি, দেন আরেকটা কন্ডিশন দিচ্ছি আমরা, সেটা হচ্ছে 40। ওকে, দেন এটাকে আমরা সি দিয়ে দিলাম ধরেন, আর পরেরটা কি আমরা ট্যাব দিয়ে দিলাম, অথবা অ্যাপ। এবার দেখি আমাদের কন্ডিশন মানে কিভাবে কি দেখায় আমাদেরকে আসলে।
ইকুয়াল টু, এখানে হবে না, পরে হবে ইকুয়াল ওকে কি দেখালো সি, সে হচ্ছে সিগারেট গুলো, কারণ সে কত পাইছে 40, আমরা 40-এর জায়গায় এবার হচ্ছে ধরুন 42 দিয়ে দিই, তাহলে দেখি কি বলে, তাও সি, কারণ সে 50 আর আসতেছে না। যদি আমরা বলি যে 40-এর কি হবে ছোট বা 40-এর সমান, তাহলে কি হবে সিগারেট। যদি এরকম কোনো কিছু বলা হয়, যদি আমরা এরকম দেখি, দেখি এবার কি বলে, কন্ট্রোল এস, 40-এর ছোট হবে, তাই না? এবার দেখি আমরা কোনটা দেখায়, আমাদের কন্ডিশন আমাদের কোনটার সাথে গিয়ে এটা হিট করে, হিট করছে কোথায়, এফ এ গিয়ে, কারণ ও এরকম কোনো কন্ডিশন এখানে খুঁজে পাইনি। যখন আমরা এটাকে ধরুন আমরা একটু এখান থেকে ভাবে দিই, তাহলে এবার কি হবে দেখেন, সেভ দেওয়ার পর এবার যদি আমরা একটা রিফ্রেশ দিই, তাহলে কি আসতেছে, ওকে এ প্লাস পাইয়ে দিছে কন্ডিশনালি। এখন এ প্লাস পাওয়ার কারণ কি কন্ডিশনালি, আসেন আমাদের প্রথম কন্ডিশন ছিল কি যে 80 থেকে 80 সমান বা 80 থেকে ছোট। এখন 42 কি 80 থেকে বড় না ছোট, 42 80 থেকে ছোট, তো ও যাই দেখলো যে 42 তো 80 থেকে ছোট, সো কি করলো এটাকে এ প্লাস দিয়ে দিল। তখন যখন আপনারা এরকম লিখবেন তখন আপনাদেরকে দুইটা কন্ডিশন দিতে হবে, একটা হচ্ছে মানে এখানে তো দুইটা আমাদের, একটা হচ্ছে এখানে থাকে আমাদের এরকম যে মানে 80 থেকে বড় আর 70 থেকে, মানে 80 থেকে ছোট হবে 70 থেকে বড় হবে, তখন আসবে এরকম। বাট আমরা যখন এরকম দিতেছি তখন ও তো মানে আমাদের এখানে প্রথম কন্ডিশনটা হচ্ছে কি 80 থেকে ছোট অথবা 80 সমান। যেমন আমরা যদি এখন হচ্ছে আপনার এখানে এটাকে যদি আমরা ইকুয়াল করে দিই, যে ইকুয়াল ইকুয়াল টু 80, তাহলে কি হবে দেখুন, আমাদের এখান থেকে এবারও নেক্সট নেক্সটটাতে গিয়ে দেখলো যে নেক্সট কন্ডিশন মিলতেছে, প্রথমে কন্ডিশন ওর মিলতেছে না, ও নেক্সটটাতে গিয়ে হিট করলো, কারণ তখন পাইলো কি 70 থেকে ছোট, ও 70 থেকে ছোট দেখে ও এটাকে হিট করলো যে না হ্যাঁ ঠিক আছে এটা আমার সাথে মিলে। ক্লিয়ার? যদি আমরা এখানে এরকম দিই, ধরুন এটা দিলাম 80 থেকে আমরা এখান থেকে যাই, ধরেন 80 থেকে কি ছোট, আমরা আরেকটা লিখি এখানে ডলার ডাটা, এটার মান এন্ড, এবং আমরা আরেকটা একসাথে দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করতে চাচ্ছি আর কি। ওকে, তো দুইটা কন্ডিশন যখন আমরা অ্যাপ্লাই করতে যাব, তাহলে আমাদের এখানে আছে কত 70 আর এখানে আছে কত লাগবে, তাহলে আমাদের 69। তখন 69 থেকে কি হতে হবে, বড় না ছোট, ইকুয়াল যদি এরকম হয়, দেখি এবার আমাদের কোন কন্ডিশন গিয়ে হিট করে, তাই না? আমরা একটু দেখি। ওকে, এখন কিন্তু প্রথমটা হিট করতে পারি না, ও সেকেন্ডটা চলে গেছে। ক্লিয়ার? এটাতে আর আসে নাই। ঠিক এবার যদি আমরা এটাকে কপি করি, এন্ড সহ কপি করে আমরা নেক্সট পরেরটা দিয়ে দিলাম, দিয়ে তাহলে এখানে কত হবে 59, দেন পরেরটাও সেম কাহিনী দিয়ে আমরা এখানে দিয়ে দিয়ে হচ্ছে কত, সরি এখানে হচ্ছে কত 69 থেকে 80, তাহলে এটা হচ্ছে কত 59 থেকে 70, কারণ এখানে 60, তাহলে এখানে আসবে কত 49। ঠিক আছে, দেন পরে পরে আসতেছে কত, পরেরটা আমাদের কি হবে, এখানে আছে
50, তাহলে আমরা এখানে দিছি কত 39। ক্লিয়ার? আর নেক্সট পরেরটা কি আসতেছে সেটা আমরা একটু পরে দেখতেছি। এবার কন্ডিশন পয়েন্টে আমরা যাচ্ছি না। এবার কি আসলো বি প্লাস, মানে শুধু বি। যদি আমরা একটু দেখি এবার বি আমাদের কোথায় আছে, কোন কন্ডিশনে বি বলা আছে, এখানে বলা আছে বি। তাহলে এখানকার শর্তটা কি আছে যে 39 থেকে বড় বা 39-এর সমান, আরেকটা হচ্ছে কি 50 থেকে ছোট বা 50-এর সমান, এরকম কোনো মান আসলে এখানে আসবে। যদি আমরা এবার যেহেতু এটা 39, 60 আমরা একটু আরেকটু বাড়িয়ে দিই, এখানে ধরুন আমরা হচ্ছে দিব হচ্ছে 50, 50 থেকে একটু এক বেশি দিই, আমরা 51 দিলাম, দিয়ে এবার একটা রিফ্রেশ দিতে চাই। কত আসে এবার এ, দেখি এ আছে কোথায়, এই যে এখানে। এখানে বলা আছে 60 থেকে ছোট আর 49 থেকে বড়। ও দেখলো যে 50-এর মান 49 থেকে কি আছে বড় আছে, সো সেই হিসাবে কি প্রিন্ট করলো এ প্রিন্ট করলো। আমার মনে হয় না ই বিলস বা এরকম এই কন্ডিশন গুলো নিয়ে আপনাদের আর কোনো কন্ডিশন থাকতে পারে। ওকে, এটার মানে হচ্ছে কি প্রথমটা 60 থেকে বড় বা 60-এর সমান, আর যদি শুধু আমরা ইকুয়াল দেই ডাবল ইকুয়াল তাহলে হবে কি সমান সমান। এটার মানে হচ্ছে ছোট বা সমান, আর এটা হচ্ছে এন্ড বলা হয় যে দুইটা কন্ডিশনই ফিল আপ করতে হবে। আর যদি আমরা অর দেই এখানে দেখুন, যদি আমরা দুইটা মানে শুধু অর লিখি, আমি অর লিখলাম, দেখি কি ঘটনা ঘটে, তাহলে এ প্লাস। কারণ কি ও অর মানে হচ্ছে যে কোনো একটা, হয় এটা না হয় এটা, যেটা শর্ত পূরণ করবে তাহলেই ও প্রিন্ট করবে। তো দেখলো প্রথম শর্ত পূরণ করতে পারতেছে না, মানে হচ্ছে সেকেন্ড শর্ত গিয়ে কিন্তু পূরণ করতে পারতেছে, কারণ 80 থেকে ছোট, 59 থেকে বড় না, বাট 80 থেকে তো ছোট, তখন ও এটাকে প্রিন্ট করে দিচ্ছে। ক্লিয়ার? তো আমাদের এখানে অর হবে না, এন্ড, মানে কি দুইটা শর্তই পূরণ করতে হবে। সো আমরা এন্ড দিয়ে দিলাম যে দুইটা শর্তই আপনার পূরণ করলে দেন এটা মানে প্রিন্ট হবে, তাছাড়া হবে না। যেমন যদি আমরা এখানে এবার মানে 71 দেই তাহলে কত হবে দেখি, এ প্লাস, এ প্লাস। যদি আমরা হচ্ছে 61 দেই তাহলে এ মাইনাস। ওকে, সো এভাবে চাইলে আমরা এই কন্ডিশন দেখতে পারি। এখন ধরেন আপনি কোন একটা ডাটা থেকে আপনি কত ধরতে পারবেন। ওকে, সো যেভাবে আপনারা কাজ করেন আর কি, এটা হচ্ছে ইফ, ইলস ইফ, আর এটা হচ্ছে ইলস, মানে একসাথে আমরা তিনটা কন্ডিশন দেখলাম আর কি। ওকে, সো এটা গেল, এটা আমরা আরেকটা দেখি, এটা থাক, আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করি, পাবলিক ফাংশন। এটা হচ্ছে আমরা একটা লুপ দেখবো। সো আমি এখানে লিখে দিলাম লুপ। ওকে, আর এই ইপিএলস নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারেন, অথবা আপনারা লিখে রাখতে পারেন, চাইলে পরেও কোশ্চেন করতে পারবেন। আমরা এবার লুপে দেখবো। সো আমরা লুপের কাছে আসলাম। লুপ আসার পর এখানে আমি একটা মানে কি কি লুপ আমরা আসলে ইউজ করে থাকি, ধরুন আমরা যদি একটু লিখি এখানে যে কি কি লুপ আছে, চাইলে আপনারা এখান থেকেও দেখতে পারেন। পিএইচপি যে লুপগুলো আছে, এই যে পিএইচপি লুপস। ওকে, while, do while, for is। ক্লিয়ার? এখান থেকে চাইলে আপনারা এগুলো একটু প্র্যাকটিসও করতে পারবেন নিজেদের মতো করে। ধরুন আমরা ফর লুপ দেখবো সাপোজ, এখান থেকে আপনারা চাইলে দেখতে পারবেন। এবার আমি দেখাচ্ছি আপনাদের। তো ফর লুপ দেখার জন্য ধরুন আমরা এখানে একটা ফর লুপ কন্ডিশন লিখবো। সো আমি ফর লিখলাম। ওকে, দেখুন ফর লেখার সাথে সাথে আমাকে ফর ইজ এগুলো কিন্তু সাজেস্ট করতেছে। সো আমরা ফর দিলাম, দিয়ে আমি এন্টার দিই। দেওয়ার সাথে সাথে দেখুন মানে তিনটা ভেরিয়েবল নিয়ে তিনটা কাজ দিয়ে, যেখানে আসলে তিনটা ভেরিয়েবল মানে কাজ কি কি কোনটা কি দেখুন। প্রথমটা বলা যায় স্টেটমেন্ট, তারপরে কি এটা হচ্ছে ওই যে ইফের মতো কন্ডিশন, আর এটাকে বলা হয় ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এখন এখানে কিন্তু এটা দেওয়া মানে অটোমেটিক্যালি নিয়ে নিছে, আপনাকে যে মানে আই ধরতে হবে এরকম না, আপনি এটাকে যে কোনো নাম দিতে পারেন, কারণ ভেরিয়েবল নেম এনি নেম, আপনি যদি মনে করেন আপনার নাম দিবেন তাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এখানে আই ইজ ইকুয়াল টু দেওয়া আছে, দেন আই এখানে কন্ডিশনে কিছু বলা নেই, লেস দেন আমরা ধরুন এখানে একটা 10 দিয়ে দিলাম আপাতত। ওকে, দিয়ে আই প্লাস প্লাস, দেন এখানে মানে
এবার প্রিন্ট করতে বলতেছে, দেন এখানে প্রিন্ট হবে। যেমন আমরা যদি দেখি একটু, এই যে এখানে ওরা ধরছে কি এক্স, আমরা ধরলাম কি যে কি বলে এটাকে আই ধরা আছে এখানে। আমরা এটাকে যদি প্রিন্ট করতে চাই, ধরুন আমরা ডিডি দিই, আপাতত আমি ডিডি দিয়ে দেখি কি প্রিন্ট হয়। ওকে, আমি দিয়ে দিলাম যে হ্যালো, হ্যালো প্রিন্ট করো। ওকে, সো হ্যালো প্রিন্ট করতে বলতেছি। আমরা একটু এখানে যাই, এখান থেকে আমরা শুধুমাত্র মানে মেথডটা চেঞ্জ, ফাংশন নেম চেঞ্জ করে দিয়ে লুপ দিয়ে দিলাম, যে লুপে হিট করবে। এবার আমরা দেখি এবার কি ঘটনা ঘটে, কি এরর আসে। হ্যালো প্রিন্ট হইতেছে, তাই না? হ্যালো আসতেছে। এখন কথা হচ্ছে হ্যালো তো আসলো, হ্যালো আসার কথা কয়বার বলেন তো? যখন আমরা এখানে দেখি, যখন আমরা ডিডি করতেছি মানে এটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি, তখন ও কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে। নেক্সট টাইম আর ও এই যে ভিতরে যে কন্ডিশনালি কাজ বাজ এটাও আর কি করতে পারতেছে না। বুঝতেছেন? আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা। আর যদি ডিডি মানে হচ্ছে আমরা প্রিন্ট করতেছি মানে ইকো করতেছি, যেটা পিএইচপি তে লেখা হয় ইকো। আর যদি আমরা রিটার্নও করি তাহলে রিটার্ন করতে পারবো। ওকে, ধরুন আমরা এখান থেকে কিছু একটা চাই, যে এটা দেখতে চাই আমরা কতবার কি প্রিন্ট হয় না হয়। ওকে, যদি আমরা এটা দেখতে চাই যে আসলে মানে প্রিন্টটা কতবার হচ্ছে, আমরা একটু বাইরে যদি প্রিন্ট করি, ফর ইচ লুপের বাইরে আমরা এখান থেকে ডিডি করি ডলার আই, দেখি এবার কি ঘটনা ঘটে, মানে কি এরর আসে আর কি আমাদের ফলাফল আসে, দুইটা মিলে আমরা দেখতে চাই কত আসতেছে 10। এবার এটা ও কি করলো যে মানে টোটালি কন্ডিশনালি ও দেখলো যে কি হচ্ছে, দেখে দেখলো যে মানে 10 আসতেছে। আমরা যদি এখান থেকে ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল ধরে নেই ডাটা নামে, নিয়ে এটার নাম দিলাম হ্যালোই, দিয়ে আমি এটাকে যদি প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে প্রিন্ট করবো বলেন? আমার হ্যালো যদি প্রিন্ট করতে চাই আর কি, আমরা হ্যালোটাকে কন্ডিশনালি আমরা প্রিন্ট করতে চাচ্ছি আর কি ধরেন, তখন কি হবে? কারণ এখানে তো বলা আছে মানে ফর লুপে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে আই ইকুয়াল টু 0, আই কতবার প্রিন্ট হবে লেস দেন 10 মানে কি 10 থেকে ছোট মানে কতবার 9, 9। দেন হচ্ছে আই প্লাস প্লাস মানে আই এক এক করে যোগ হচ্ছে, যোগ হতে হতে ও মানে যতক্ষণ মতো দেখলো যে আই মানে লুপ ঘুরতে থাকবে 10 বার প্রিন্ট মানে 10 থেকে ছোট, আর ইকুয়াল দিতে হবে কি 10 বার প্রিন্ট হবে। ওকে, ধরেন আমরা যদি একটু দেখি, এখানে তো পিএইচপি দেওয়া আছে, আমরা যদি এখানে দেখি যে লারাবেল ফর লুপ, ফর লুপ। ওকে, ব্লেড টেমপ্লেট কিনা এখানে দেখুন এরা ডলার আই, ওকে লাস্ট এটা হচ্ছে ডিক্রিমেন্ট নট ইনক্রিমেন্ট। সো অপশন ভ্যালু, ওকে ওকে ওকে। আচ্ছা, আমরা দেখি এখানে আসি। তো এখান থেকে যদি আমরা দেখি এখানে কি দেওয়া আছে যে ডলার আই ফর লুপ, এটা যখন মানে প্রিন্ট হচ্ছে, দেন এখান থেকে যখন আমরা দেখি, যেমন এটাকে যদি আমরা হচ্ছে ব্লেড টেমপ্লেট নিয়ে প্রিন্ট করি, ধরেন আমি এখান থেকে কপি করলাম, নিয়ে আমরা আমাদের ব্লেড টেমপ্লেট ইন্ডেক্স এখানে নিয়ে আসলাম। ওকে, এখানে আসার পর এবার কিন্তু আবার এইভাবে আমরা ইউজ করতে পারবো না। যখন আমরা কি বলে এটাকে যে কোনো ফর লুপকে আমরা যদি এখানে ব্যবহার করতে চাই, ধরেন আমরা এখানে একটা পিএইচপি কন্ডিশন ইউজ করবো, সাপোজ আমি এখানে পিএইচপি লিখলাম, লেখার পর আমরা দুইভাবে পিএইচপি ইউজ করতে পারি ব্লেড টেমপ্লেটিং এর ভিতরে। এটা হচ্ছে অ্যাড পিএইচপি, সরি পিএইচপি, দেন হচ্ছে ইন পিএইচপি
এইভাবে ইউজ করতে পারি, আরেকটা হচ্ছে একদম র কোডের মতো, অর্থাৎ যেভাবে পিএইচপি আমরা নর্মালি ইউজ করি, যেমন এখানে যেভাবে দেওয়া আছে পিএইচপি, আমরা চাইলে এভাবেও ইউজ করতে পারবো আমাদের ব্লেড টেমপ্লেটিং এর ভিতরে। যেমন আমি যদি এভাবে প্রথমে ইউজ করি, আমি এটাকে ধরেন এভাবে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর আমরা যদি এবার দেখি আমাদের কন্ডিশনের এখানে স্টুডেন্টস স্ল্যাশ কিছু একটা দিয়ে দিলাম, দিয়ে আমি এন্টার দেই। দেখুন ও কতবার 0 1 2 3 4 5 6 7 8 9 10 প্রিন্ট হইতেছে, কারণ আই এর মান ওর কাছ থেকে যতবার না 10 এর ছোট হইতেছে প্রিন্ট হচ্ছে। ওকে, ইকুয়াল বা সমান। আর যদি আমরা শুধু লেস দেন দেই, দিয়ে আমরা যদি এবার প্রিন্ট দিই, তাহলে কত আসলো 9, তখন প্রিন্ট হলো 10 বার। এটা আমাদের বুঝতে একটু মনে হয় সমস্যা হতেছে যে এখানে তো 0 হওয়ার কারণে আই এর মান আমি 1 করে দিই। 1 দিয়ে যদি এবার আমি প্রিন্ট দেই এখানে, তাহলে কত আসছে 1 2 3 4 5 6 7 8 9। এবার যদি আমরা এখানে ইকুয়াল দেই, তাহলে কি হবে 10 বারই প্রিন্ট হচ্ছে। ওকে, অর্থাৎ আই একবার প্রথমে প্রিন্ট হলো, হওয়ার পর এটা তো এক্স ধরা আর কি, তো এক্স এর মান একবার প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পর ও নেক্সট টাইম আবার এটাকে প্লাস করতেছে, মানে কন্ডিশনটাকে ইনক্রিমেন্ট করতেছে, এক এক করে যোগ করবে প্রতিবারে। একের সাথে যদি আমরা এক যোগ করি 2, তার মানে এক্স এর ভ্যালু তখন থাকতেছে কত 2। নেক্সট টাইম যখন আবার আসতেছে লুপ করে, তখন আবার এক যোগ হচ্ছে 3। তো এইভাবে হচ্ছে ইনক্রিমেন্ট হইতেছে আর কি। ওকে, যেমন আমরা এখানে র পিএসপি যেভাবে ইউজ করি আমরা সেভাবে পিএসপি ইউজ করলাম। এবার চাইলাম যে না আমরা হচ্ছে একটু লারাভেল টাইপ ইউজ করবো, তাহলে আমরা এখানে লিখবো কি ইন্ট পিএসপি। ওকে, ইন্ট পিএসপি লিখে দিলাম। দেখুন পিএসপি, তারপরে হচ্ছে ইন্ট পিএসপি। এবার যদি দেখি যে আমরা আসলে এটা কিরকম কি কাজ করে বা কি কি দেয়, কোনো এরর আছে নেই। অর্থাৎ আপনি লারাভেল ব্লেড টেমপ্লেটিং মানে এচটিএমএল টেমপ্লেটের ভিতরে দুইভাবে পিএসপি ইউজ করতে পারবেন। একটা হচ্ছে একদম র পিএসপি দিয়ে, আরেকটা হচ্ছে নর্মালি যেভাবে আমরা ইউজ করি আর কি পিএসপিতে র কোড, সেভাবে আপনি চাইলে ব্যবহার করতে পারতেছেন। ওকে, দেন এটা তো হলো ফর লুপ। পরে আছে কি আমাদের ফর ইচ লুপ। আমরা যদি ফর ইচ লুপ ব্যবহার করতে চাই, তাহলে আমরা এখানে ফর লুপের পরিবর্তে যেটা আমরা ফর লুপে কাজ করলাম, চাইলে আমরা ফর ইচ লুপেও সেম কাজটি করতে পারি। যদি আমি একটু দেখাই এখানে, যেমন এই যে ফর ইচ লুপ। ওকে, এখানে একটা অ্যারে দেওয়া আছে, দেন অ্যারেটাকে পরে এখানে ইকো করা আছে। আমরা যদি এটাকে দেখি এখান থেকে, আমি এটাকে নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে নিয়ে আসলাম। ওকে, এবার অ্যারে আসলে একটা অ্যারেতে তথ্য থাকে কতগুলো। যখন আপনি পিএইচপি অ্যারে ডিফাইন করবেন, সেখানে দুইভাবে আপনি একটা অ্যারেকে ডিফাইন করতে পারেন, সেটা হচ্ছে অ্যারে লিখে, আরেকটা হচ্ছে অ্যারের জায়গায় আপনি অ্যারেটাকে এখানে বাদ দিয়ে এখানে যদি আপনি থার্ড ব্র্যাকেট ইউজ করেন, তাহলেও কি হবে এটা অ্যারে নিয়ে নেবে। সো আপনি দুইভাবে অ্যারে ডিফাইন করতে পারবেন। ওকে, তো আমরা একটা অ্যারে নিলাম, অ্যারে নেওয়ার পর অ্যারের ভিতরে আমরা কয়েকটা ধরেন ভ্যালু আছে আমাদের, এগুলো ঠিক এক একটা ভ্যালু, রেড গ্রিন ব্লু ইয়েলো। যেমন ফর ইচ লুপে আমাদের তথ্যগুলো ছিল কি, প্রথমে আমরা যে কোনো একটা মানে ভেরিয়েবলের 1 2 3 যে কোনো একটা ধরে নিলাম কন্ডিশনালি, দেন হচ্ছে মানে এটাকে ইনক্রিমেন্ট করলাম, মাঝখানে আমরা কন্ডিশনটি বলে দিলাম যে কন্ডিশন হচ্ছে এটা। আর যখন আপনি হচ্ছে ফর ইচ লুপ ইউজ করতেছেন, তখন আপনাকে মানে কন্ডিশন বলা লাগবে না যে তুমি 10 বার 5 বার বা 15 বার প্রিন্ট হবে। ওকে, ও ততবারই প্রিন্ট হবে ওর কাছে যতগুলো ডাটা আছে, সবগুলো ডাটাও প্রিন্ট করে দেখাবে। ধরেন এখানে যদি আমাদের মানে আমাদের কাছে যদি হচ্ছে একটা ভ্যালু থাকতো, ভেরিয়েবলের ভিতরে ভ্যালুটা থাকতো ধরেন 5টা ভ্যালু থাকতো, আমি যদি 5টা ভ্যালু প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে এখানে 5 লিখতে হতো ইকুয়াল টু 5। ফর লুপে 10টা থাকলে 10 লিখতে হতো, কিন্তু ফরেস্ট লুপে আপনাকে এরকম কোনো কন্ডিশন লেখা লাগতেছে না। আপনার এর ভিতরে যতগুলো তথ্য থাকবে, ফরেস্ট লুপ আপনাকে ততগুলো তথ্যই প্রিন্ট করে দিচ্ছে। যেমন এটা হচ্ছে কালার্স, এটা হচ্ছে আমার তথ্য, এর আকারে আমার তথ্যটা আছে, যেটা আমরা নেক্সট টাইম যখন কাজ করব তখন আমাদের ডাটাবেজে থাকবে, সেখান থেকে আমরা প্রিন্ট করতেছি। তো এই কালার্সকে অ্যাজ ভ্যালু মানে কালার্সকে আমরা ভ্যালু নামে ধরলাম। ওকে, ভ্যালু নামে ধরার পর এবার আমরা এটাকে ইকো মানে প্রিন্ট করে দিলাম কালারটাকে। দেখি আমরা এবার আসলে কি কি প্রিন্ট হয়। আমরা এখানে একটা ব্রেক দিয়ে নেই, সরি ব্রেক।
এবার যদি আমরা দেখি, যেমন দেখেন রেড, তারপরে গ্রিন, ব্লু, ইয়েলো কালারটি কি হচ্ছে, প্রিন্ট হইতেছে, তাই না? রেড, গ্রিন, ব্লু, ইয়েলো এভাবে ও প্রিন্ট করে দিচ্ছে। যদি আমাদের আরো কালার থাকে, ধরুন এখানে আমরা আরো কিছু কালার যোগ করে দিই, তাহলে ও যতগুলো কালার পাবে আমরা কমা দিয়ে সবগুলো কালারও ওর কাছে আরো থাকে, আমি একই কালার নাম বারবার দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে কমা রিমুভ, সেভ, দেন হচ্ছে আর একটা রিফ্রেশ দেই, দেখুন ওর কাছে যা থাকবেও তাই প্রিন্ট করতেছে, মানে ইকো করতেছে। ওকে, এটা হচ্ছে মূলত ফর ইচ লুপের কাজ, যেটা বলা যায় ফর লুপের পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারতেছেন। দেন পরে আছে আমাদের হোয়াইল লুপ, তারপর হচ্ছে কি ডু হোয়াইল লুপ। সবগুলো লুপের কাজই প্রায় সেম। যদি আমরা একটু দেখি, যেমন এখানে প্রথমে দেওয়া আছে হোয়াইল লুপ। ওকে, তো হোয়াইল লুপের ক্ষেত্রে একটু দেখবেন, আমরা হোয়াইল লুপটা নিয়ে নিলাম এখান থেকে। এবার আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিই, দিয়ে এবার এখানের সাথে মানে ফর লুপের সাথে এটাকে যদি আমরা একটু তুলনা করি, ফর লুপে আমাদের স্টেটমেন্ট যেটা ছিল সেটা ছিল কোথায়, প্রথমে, দেন ছিল কন্ডিশন, পরে ছিল ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। যখন আপনি হোয়াইল লুপ ইউজ করবেন, প্রথমে আপনি স্টেটমেন্ট দিয়ে দিলেন, দেওয়ার পর কন্ডিশন দিলেন, মানে কন্ডিশন দিলেন হোয়াইলের ভিতরে, কিন্তু যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে আপনার প্রিন্টের পরে, মানে হোয়াইল লুপের বডির ভিতরে। ক্লিয়ার? সো এই ফর লুপ আর হোয়াইল লুপের এখানে এতটুকু পার্থক্য। এখানে ধরো দেওয়া আছে কত 5, মানে কতবার প্রিন্ট হবে 1, 5বার প্রিন্ট হবে, কারণ এটার কন্ডিশন আর এটা ইফের কন্ডিশন, সরি ফর লুপের কন্ডিশন ছিল এই যে মাঝ বরাবর, আর ইনক্রিমেন্টটা ছিল এটার ভিতরে। স্টেটমেন্ট চাইলে আমরা এটার ভিতরে লিখতে পারি বা বাইরে লিখে এখানে ধরে দিতে হবে, সেম কথাই আর কি স্টেটমেন্ট। আর এখানে স্টেটমেন্ট বাহিরে, কন্ডিশন ভিতরে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বডির ভিতরে। দেখুন যদি আমরা এবার একটা রিফ্রেশ দেই, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের হোয়াইল লুপ। দেন পরে আছে ডু হোয়াইল লুপ। এবার ডু হোয়াইল লুপটা দেখি এবার এখানে, ডু হোয়াইল লুপ। এবার এখানে দেখেন কিভাবে আছে। প্রথমে আমরা হচ্ছে স্টেটমেন্ট ধরলাম কোন একটা ডাটা, ধরার পরে স্টেটমেন্ট দেওয়ার পর এবার যেটাকে বলা হয় মানে ভেরিয়েবল ধরার পরে যে বডির কাজ যেটা, ওকে, সেটা হচ্ছে কি মানে ইনক্রিমেন্টের যে কাজটা সেটা হচ্ছে প্রিন্টের পরে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। নেক্সট পরে হচ্ছে আপনার কন্ডিশন, হোয়াইলের ভিতরে দিয়ে আপনি হচ্ছে কন্ডিশন দিচ্ছেন যে আসলে আপনি কি চাচ্ছেন। ওকে, আর হোয়াইল লুপে ছিল কন্ডিশন প্রথমে, দেন পরে বডির ভিতরে ছিল ইনক্রিমেন্ট। আর ডু হোয়াইল লুপে হচ্ছে প্রথমে আপনাকে প্রিন্ট করে দেখাচ্ছে, কি প্রিন্ট করবেন সেটা আপনি প্রথমেই প্রিন্ট করতে পারতেছেন, সেটা যাই হোক না কেন। যেমন যদি কন্ডিশন মিলে তাও হবে, কন্ডিশন না মিললেও কি প্রথমবার প্রিন্ট হয়ে যাচ্ছে। আমরা যদি দেখি একটু এবার এখানে দিলাম, দেখুন ডু হোয়াইল লুপে 1 2 3 4 5, যেমন এটা আসলে বুঝতে গেলে সাপোজ এখানে কি দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 1, মানে x এর মান 1 ধরা আছে, আর পরেরটা কি বলা আছে লাস্ট, এটা হচ্ছে আমাদের কন্ডিশন, x এর মান যদি 5 থেকে, মানে কতবার প্রিন্ট হবে 5 থেকে ছোট। আমরা যদি এখানে দিয়ে দেই হচ্ছে x ইকুয়াল টু 5, দেখি এবার কি হয়, তাহলে কি হবে 1, x এর মান তো 5 না। ক্লিয়ার? এখন যেটা হচ্ছে, এখন শর্তটা কি হচ্ছে যে x এর মান যদি 5 হয়, এখন x এর মান কত আছে 1, কিন্তু আমার শর্ত কিন্তু মিলে নাই, তারপরে কি হলো আমার ডাটা কিন্তু প্রিন্ট হয়ে গেল। ঠিক
আর যদি আমরা এখানে দেখি ডু হোয়াইল লুপ, মানে হোয়াইল লুপ, এটা যেমন এখানে কি দেওয়া আছে x ইজ ইকুয়াল টু 5, আমরা এখানে ইকুয়াল টু দেই, দিয়ে এবার একটা রিফ্রেশ দেই, কোনো তথ্য কিন্তু আমাদের প্রিন্ট হয় নাই। আমরা এখানে একটু লিখে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে হোয়াইল লুপ। ওকে, এখন কি হলো, কোনো শর্ত যখন না মিলতেছে তখনও কিছুই প্রিন্ট করতে করে না আর কি। ধরেন এখানে 1 দেওয়া আছে বলতে এটা ভেরিয়েবল আমরা নিয়ে নিলাম। আমরা যদি এখানে কোনো একটা ভেরিয়েবল মানে যে কোনো একটা নাম দেই, ধরুন আমি একটা নাম দিলাম যে এইচ বা কোনো কিছু একটা এরকম দিয়ে দিলাম, লাইক এইচ দিয়ে দিলাম। তারপরে এখানে যদি আমরা বলি যে ইকুয়াল টু এইচ, যদি এইচ হয় তখন কি হবে, ও আসলে এটা প্রিন্ট করবে। আর যদি না হয় তাহলে প্রিন্ট করবে না। দেখি এবার প্রিন্ট করে কিনা, দেখুন নিজে একবার প্রিন্ট করলো। ক্লিয়ার। আর ঠিক ডু হোয়াইল লুপে কন্ডিশন যদি নাও মিলে, ধরুন আমি এখানে হচ্ছে একটা ভেরিয়েবল ধরে নেই, কোনো একটা কিছু আই বা হচ্ছে এ দিলাম, দিয়ে এখানে এসে বললাম যে এক্স এর মান যদি কি হয়, এ হয়, তাহলে প্রিন্ট হওয়ার কথা। কিন্তু আমার কিন্তু কন্ডিশন মানে শর্ত হলেও প্রিন্ট হবে, আর কন্ডিশন যদি ফিল আপ নাও হয় তাও কি হবে, প্রিন্ট হবে। আমার কিন্তু এটাই বলা এখানে, দেখুন ইকুয়াল টু কম পার্সেন্টেজ। এবার দেখুন প্রথমটায় প্রিন্ট হলো, আর এটা কিন্তু শর্ত মিললো আর না মিলবে তবুও সে একবার প্রিন্ট হবে। মানে এটা আগে প্রিন্ট হবে, দেন পরে হচ্ছে কন্ডিশন যা কিছু আছে ইনক্রিমেন্ট সেটা চেক করবে। আমি এখন যদি এখানে বিও লিখি, ধরেন বি লিখলাম, লিখে এবার যদি আমি একটা রিফ্রেশ দেই তাও মানে প্রিন্ট হইতেছে। ক্লিয়ার। একবার তো কেউ প্রিন্ট করতেই আছে, পরে দেখলো যে মিলে না, দেন পরে আবার বি প্রিন্ট করে দিচ্ছে। এখন যদি আমরা এরকম হয় যে না আমি চাইতেছি যখন মিলবে তখনই প্রিন্ট হবে, যেমন হোয়াইল লুপ, এখানে যদি আমরা বলি যে মানে ইকুয়াল টু হয় তাহলে প্রিন্ট হবে, আমরা এল দিয়ে দিলাম, দেখি এবার কি ঘটনা ঘটে। প্রিন্ট হচ্ছে না, ও আর প্রিন্ট করতে পারতেছে না, ব্ল্যাঙ্ক। এখানে কি হবে, মিলুক আর না মিলুক, অর্থাৎ আমার তথ্য যাই থাক না কেন, প্রথমটা ও অটোমেটিক্যালি প্রিন্ট করবে। প্রথমটা কি হচ্ছে, অটোমেটিক্যালি প্রিন্ট হচ্ছে, ইকো আমার এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। দেন এবার এক্স প্লাস প্লাস মানে এক্স এর ভিতরে ও ভেরিয়েবল নিতে কত বি নিয়ে ও আবার এটাকে প্রিন্ট করে দিচ্ছে, দেন পরে আর প্রিন্ট করতে পারতেছে না। যদি আমরা এক্স এর মান 2 ধরি, দেখেন কি ঘটনা ঘটে, তখন আর কি প্রিন্ট হচ্ছে, শুধু এ প্রিন্ট হচ্ছে, নেক্সট টাইম আর মিলাইতে পারতেছে না। এটা হচ্ছে আমরা কি দেখলাম, ফর লুপ, ফর ইজ, হোয়াইল লুপ, আর হচ্ছে ডু হোয়াইল লুপ। আপনারা যখন হচ্ছে পরবর্তী কাজ করবেন আপনাদের এই লুপগুলো প্রয়োজন হবে সবচেয়ে বেশি, বেশি ব্যবহার হবে আপনাদের ইফ কন্ডিশন, ফর ইজ লুপ। সো এগুলো একটু আগে ক্লিয়ার করতে হবে, আপনার একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। স্যার ডু হোয়াইল লুপটা একটু যদি বুঝাইতেন, ঠিক ক্লিয়ার হইলাম না। ডু হোয়াইল লুপ, জি, যেমন এ যখন দিলেন তখন তো প্রিন্ট হলো, আবার যখন বি দিলেন তখনও প্রিন্ট হলো, যখন সংখ্যা দিলেন 2 দিলেন তখন আর প্রিন্ট করলো না কেন? এটা বলতেছি দেখেন, ধরেন আমি এখানে হচ্ছে যদি 1 দেই, হ্যাঁ, আর এখান থেকে আমরা কন্ডিশনালি প্রিন্ট করতে চাই সাপোজ, এখন কি হলো, প্রিন্ট হলো। প্রথম মানে কন্ডিশনালি কতবার প্রিন্ট হওয়ার কথা, মানে 2বার প্রিন্ট হবে, তাই তো? জি, 2বার প্রিন্ট হইলো, দেখুন। আর যখন আমরা হচ্ছে যে ও হচ্ছে শর্ত মিলবে আর না মিলবে যাই হোক না কেন, ও কি করে প্রথমবার প্রিন্ট করে দিচ্ছে, শর্ত মিলুক আর না মিলুক, তাই তো? জি স্যার। ধরেন আমরা এবার যদি আমরা এখানে কোনো একটা ভেরিয়েবল রাখি এক্স এর ভিতরে, এ নামে কোনো একটা ভেরিয়েবল রাখলাম, তাহলে এক্স এর ভিতরে এখন আছে কি, এ আছে, জি, তাই তো? জি,
এখন প্রিন্ট হচ্ছে কি আমার এ। হ্যাঁ প্রিন্ট হচ্ছে, তো ও এ যখন প্রিন্ট হলো। ওইটাকে আর কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে করলেও পরে গিয়ে মিলাইতে পারতেছে না, যে না এটা মিলতেছে না। বুঝতে পারছি। মানে ডু হোয়াইল লুপের ব্যাপারটা হচ্ছে আপনার কন্ডিশন মিলুক আর না মিলুক, প্রথম একবার যাই থাকবে সেটা মানে আপনার এখানে প্রিন্টে যা থাকবে ইকোতে, সেটা ও প্রথমবার প্রিন্ট করে দিচ্ছে। আর এক্সের ভিতরে ও ভ্যালু পাচ্ছে কি প্রথমবার, কিন্তু ও নিয়ে নিচ্ছে না। মানে এরপরে যেহেতু সত্যটা পড়ে, যার কারণে সে সত্যটা পরে ধরতেছে, তাই না স্যার এখন? হ্যাঁ, শর্ত তো আমার পরে, সব শর্ত জি। পরে ক্লিয়ার করতেছে। ও আচ্ছা, পরে গিয়ে দেখতেছে না শর্ত মিলতেছে না, তখন আরো প্রিন্টও করে না বা সামনের দিকে আগায় না। আর বুঝতে পারেন জি। হোয়াইল লুপে কি হইতেছে, প্রথমেই আমাদের শর্ত, সত্যটা আগে। শর্ত আগে জি দেন জি। পরে প্রিন্ট, পরে হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, হুম, এটা অনেকটা বলা যায় যে ফল লুপের মতো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের লুপ আর ইফ ইলস এর যে কন্ডিশন, অর্থাৎ ইফ ইলস ইফ আর একটা হচ্ছে কি ইলস। আর লুপের ভিতরে আমরা দেখলাম মোটামুটি এই লুপগুলো লাগবে আপনাদের, সো লুপগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর নিজেরা যদি আর একটু ভালোভাবে প্র্যাকটিস করতে চান, সেটা হচ্ছে পিএইচপি নিয়ে যদি আমাদের তেমন কোনো কাজ নেই, তো এখানে পিএইচপি এখান থেকে লুপগুলো দেখতে পারেন। ওকে, আর অ্যারে ফাংশন আরেকটু কাজ আছে। আচ্ছা, আরেকটা দেখাই দিই, এখান থেকে আমরা অ্যারে, ধরেন আমরা এই অ্যারেটা নিলাম, যেটা ফর ইচ লুপ আমরা দেখেছিলাম একটু আগে, কালার গ্রিন বা কোনো কিছু একটা, এরকম একটা কিছু নিয়ে নিলাম এখানে আপাতত। আমি এটাকে এখান থেকে রিমুভ করে দেই। আচ্ছা, এটাই দেখাই। ধরেন এখানে যদি আমরা বলি কোনো একটা এই ফর ইচ লুপের ভিতরে যদি আমরা কোনো কন্ডিশন দিতে চাই, তাও তো আমরা কন্ডিশন দিতে পারি নাকি? ধরেন এখানে যদি আমরা একটা ইফ কন্ডিশন দিই, সো ইফ কন্ডিশন দিলাম, দিয়ে আমি এখানে এটাকে প্রিন্ট করতে চাই ফর ইচ লুপের ভিতরে ইফ কন্ডিশন। তো এখানে আমাদের মানে এই যে ভ্যালু, ভ্যালু দিয়ে মূলত আমরা তথ্যটাকে কি এক একটা ভ্যালুকে ধরতেছি। সেখানে যে ডলার আপনি ভ্যালুই লিখতে হবে এরকম না, যে কোনো কিছু লিখতে পারবেন। সো আমি এখানে দিয়ে দিলাম ভ্যালু, এটা ইকুয়াল টু যদি কি হয় রেড হয়, যদি রেড হয় তাহলে কি হবে ইকো হবে, তা না হলে প্রিন্ট হবে না। সো আমি বলে দিলাম যে রেড। দেখি এবার কি ঘটনা ঘটে আমাদের। দেখুন শুধু আমাদের কি আসতেছে, রেডই আসতেছে। রেড আমাদের শো করতেছে অনলি, কারণ রেড এর সাথে কন্ডিশন ও মিল করতে পারতেছে, বাকিগুলো কন্ডিশন মিল হচ্ছে না, সো দেখাচ্ছে না। ওকে, যদি আমরা এখান থেকে ফর ইচ লুপ না দিয়ে ধরুন আমরা যে এখানে কি দেওয়া আছে এক একটা, একটা অ্যারেকে যদি আমরা ভাঙতে চাই, তাও আমরা কি ভাঙতে পারি? ধরুন আমরা তো এখান থেকে দেখলাম, আমরা যদি হচ্ছে ফর্ম থেকে কোনো তথ্য ধরতে চাই, এটা দেখলো আমাদের লুপগুলো, ফর ইচ লুপ, আর হচ্ছে আমরা রাউটের মাধ্যমে কি করে আমরা কোনো ডাটা পাস করি সেটাও আমরা দেখলাম, এবং আমরা সেটা কন্ট্রোলার থেকে কি করে ধরতে পারি, তাই না? আমরা আইডি দিয়ে রাউটের আইডিটাকে ধরতে পারতেছি। আমরা শুধু নট অনলি আইডি পাস করতে পারি, আমরা চাইলে এখানে মানে এনিথিং যে কোনো কিছু পাস করতে পারি, যেমন এখানে আইডির জায়গায় যদি আমরা হচ্ছে অন্য কোনো কিছু লিখি, দেখি কি করে, কোনো সমস্যা আছে? আমার কিন্তু ভ্যালু নিয়ে নিচ্ছে। সো আইডির জায়গায় যদি আমি যাই লিখি না কেন ও তাই নিচ্ছে।
আপনি যে আইডি পাস করতে পারবেন এমন না, আপনি চাইলে যে কোনো ভ্যালু আপনি কি পাস করতে পারতেছেন এবং সেটা আপনি করতে পারতেছেন। ওকে, তো আজকে এই পর্যন্তই থাকবে।